হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রানা এসি ম্যাথ। তো তোমাদেরকে অলরেডি দেখো দ্বিঘাত সমীকরণ শুরু করে দিয়েছি ক্লাস 10-এর। তোমরা হয়তো এর আগের ভিডিওটা পেয়ে গেছো। তো আগের ভিডিওতে তোমরা দেখবে অলরেডি আমি 4-এর সমাধান করি, 3-এর অঙ্কটা করেছি, তারপর আর বুঝিয়ে দিয়েছি কীভাবে দ্বিঘাত সমীকরণ ব্যাপারটা কী। এবার ধরো 4-এর 10-এ চলে এসেছি আমরা। তো তোমরা ভাবতে পারো যে এতগুলো অঙ্ক আমি কেন স্কিপ করে চলে এলাম। তো তোমরা একটা কাজ করবে, ওই অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি পারো বা নাই পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি যদি সেরকম হয় তো পরে আমি আমাদের ওই অঙ্কগুলো ভিডিও করে দেবো। আসলে তোমাদের মেন যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো নিয়ে আমি এখন ডিসকাস করছি। তো তোমাদের দেখো 4-এর 10-এর অঙ্ক, এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সামনে টেস্ট সেটার জন্য ইম্পর্টেন্ট। তো এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু 2 × 1/12। এটা আছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে, 10-এর অঙ্কটা বা 12-এর অঙ্ক, 15-এর অঙ্ক, এইরকম অঙ্কগুলো দেখো অঙ্ক এইটাকে দুটো পদ্ধতি করতে পারবো আমরা। এটাকে লসও করেও করতে পারবো, কিন্তু আমি লসও করে তোমাকে করে দেখাবো না, আমি একটা অন্য পদ্ধতি করে দেখাচ্ছি যেটা তোমাদের অন্য অঙ্কগুলো করতেও সহায়তা হবে। তার জন্য একই রকম ভাবে চেষ্টা করছি যাতে এমন একটা সূত্র দেওয়া যাতে সব অঙ্কগুলো তোমরা ওই পদ্ধতিতে করতে পারো। তার জন্য দেখো প্রথমে আমরা ফার্স্ট দেখো, তোমরা একটা লক্ষ্য করো, এখানে দেখো এক্স বাই এক্স প্লাস ওয়ান আছে, আর এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, মানে এটা যা আছে দেখো তার উল্টোটা আছে, উল্টি দিলে এটা হয়ে যাবে। তাহলে আমি যদি এরকম করি এক্স বাই এক্স প্লাস ওয়ানকে আমি যদি এ ধরি, তাহলে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, এবং উল্টি দাও এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল এদিকে উল্টি দিলাম ওয়ান বাই এ, তাহলে উল্টি দিলে কত হচ্ছে ওয়ান বাই এ। এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এ। কেন না উল্টি দিলে দেখে বুঝতে পারছো তোমরা। তাহলে এটা মনে রাখবে, যদি কোনো জিনিস এটা যদি এ হয় তার উল্টোটা কি হবে ওয়ান বাই এ সবসময় হবে। তাহলে আমরা ধরো এটাকে এরকম লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু এ, এখানে লিখলাম ধরে পাই, ধরে পাই। তাহলে কি পেলাম এক্স প্লাস এক্স, এক্স বাই এক্স প্লাস ওয়ান ইজুকাল টু এ। তাহলে এই জায়গায় কি লিখবো আমরা এ। তাহলে এই জায়গায় কি হবে ওয়ান বাই এ, এই পার্টটা ওয়ান বাই এ ইজুকাল টু কি 2 × 1/12। এখানে দেখো এ লস হবে, তাহলে এ লস হলে কি হবে এ এ স্কোয়ার প্লাস ওয়ান, 12 × 2 = 24, 25/12। এবার তোমরা জানো ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি গুণ, 12 স্কোয়ার প্লাস 12 ইজুকাল টু 25। 25 এটাকে এদিকে নিয়ে চলে আসবো মাইনাস করে, 12 স্কোয়ার মাইনাস 25 প্লাস 12 ইজুকাল টু 0। এবার তোমরা লক্ষ্য করো যে দেখো এই 25টাকে আনতে হবে 12 আর 12 দিয়ে, মানে মিডিল ফ্যাক্টর করবো। মিডিল ফ্যাক্টর কি করে করো সবাই জানো তোমরা, 12 × 12 করে 144, সেটাকে ভেঙে দাও, তাহলে হচ্ছে 2 × 72 144, 36, 18, 2 × 9, 3 3। আনতে হবে কত 25, দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, আর 3 থেকে 9, 16 আর 9 যোগ করলে কত হয় 25। তাহলে 12 স্কোয়ার মাইনাস 16 প্লাস 9, 16 প্লাস 9 25 এ প্লাস 12 ইজুকাল টু 0। এবার দেখো 12 স্কোয়ার মাইনাস 16 এ মাইনাস 9 এ প্লাস 12 ইজুকাল টু 0। এখান থেকে কি কমন পাবো, 12 স্কোয়ার হচ্ছে 4a কমন নেবো দেখো এখান থেকে, তাহলে হচ্ছে 3a মাইনাস 4। এখান থেকে দেখো কি কমন যাবে, এখান থেকে দেখো কমন যাবে মাইনাস 3, তাহলে হচ্ছে 3a মাইনাস, এই মাইনাসটা কমন যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা তোমরা জানো কারণ তোমরা উৎপাদক রিলেশন পড়েছো, মিডল ফ্যাক্টর তোমরা পড়েছো। তাহলে এটা আমরা এই লাইনটা এখানে নিয়ে চলে আসছি, দেখো এখানটা মুছে দিচ্ছি। তাহলে কি হবে 3a মাইনাস 4 একটা যাবে, আর একটা পাবো 4a মাইনাস 3 ইজুকাল টু 0। এখান থেকে কি পাবো, এগুলো মুছে দিচ্ছি। এখান থেকে পাবো আমরা 3a মাইনাস 4 ইজুকাল টু 0, মানে 3a ইজুকাল টু 4। তাহলে a ইজুকাল টু 4/3, মানে 1 পূর্ণ 1/3। আচ্ছা 4/3 এখন রাখলাম। আচ্ছা a কি ধরেছিলাম x বাই x প্লাস 1, আর এখান থেকে a ইজুকাল টু আরেকটা পাবো 4a মাইনাস 3 ইজুকাল টু 0, 4a ইজুকাল টু 3, a ইজুকাল টু 3/4। তাহলে এর মান একটা বেরোলো 4/3, এ একটা বেরোলো 3/4। এবার দেখো এ আমি কি ধরেছিলাম x বাই x প্লাস 1, তাই এখানে লিখবো x বাই x প্লাস 1 ইজুকাল টু 4/3। আবার করি গুণ 4x প্লাস 4 ইজুকাল টু 3x। x গুলোকে এক দিয়ে করো, 4x মাইনাস 3x সংখ্যাটা দিয়ে করে দাও -4, তাহলে যে x ইজুকাল টু -4। এটা একটা উত্তর রইল। এখানে a ইজুকাল টু 3/4, এই জায়গায় আবার বসাবো কি x বাই x প্লাস 1 ইজুকাল টু 3/4। আবার কোনাকুনি গুণ 4x 3x প্লাস 3
আবার x গুলোকে অ্যাড বি করলে কি হবে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 3, এখান থেকে পাবো x ইজ ইকুয়াল টু 3, তাহলে x এর দুটো মান বেরিয়েছে হবে x সমান 3 x সমান 4, তাহলে নির্ণয় সমাধান তোমার হবে x সমান 3 x সমান -4। আমি আরেকবার লেআউট করে দিচ্ছি অঙ্কটা, এটাকে a ধরেছিলাম, এটা 1/a, সেখান থেকে দেখো আমরা মিডল ফ্যাক্টর করে এর মান বার করেছিলাম, দুটো মান বেরিয়েছে, এর মান বেরিয়ে গেলে কিন্তু তোমাদের অ্যান্সার হবে না, কারণ এ তুমি যেটাকে ধরেছো সে x এর মান বার করতে হবে তোমাকে, তাহলে আমি এর জায়গায় দেখো x এর মান বসিয়ে দিয়েছি দুটো অ্যান্সারে, সেখান থেকে আমরা কোনাকুনি গুণ করে x এর মান বার করেছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটার জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। করে কি হবে তোমাদের অনেকটা ক্যালকুলেশনটা ভারী হবে, কঠিন হবে, তার থেকে আমরা কি করবো 2x + 1 = ধরে নেবো a, বললাম তাহলে 2x + 1 যেখানে যেখানে আছে সেখানে সেখানে a বসাবো, তাহলে a প্লাস 3 বা এখানে দেখো a = 4। এবার আগের অঙ্কটার মতো সেম টু সেম, a লসাগু a স্কয়ার প্লাস 3 = 4, a স্কয়ার প্লাস 3 = 4a, a স্কয়ার প্লাস 3a সরি a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 = 0। এবার 3 থেকে আমাদেরকে মিডল ফ্যাক্টর করতে হবে, 4 আনতে হবে, তাহলে a স্কয়ার মাইনাস 3 প্লাস 1a প্লাস 3 = 0। এখান থেকে পাবো a স্কয়ার মাইনাস 3a মাইনাস a মাইনাস 1a প্লাস 3 = 0। এখান থেকে দেখো a কমন, তাহলে হবে a মাইনাস 3, এখান থেকে কি কমন মাইনাস 1 কমন, তাহলে হবে a মাইনাস 3 = 0। এখান থেকে কি পাবো a মাইনাস 3 a মাইনাস 1 = 0। এখানে a মান বলে তাহলে কি পেলাম a মাইনাস 3 = একবার 0 আর একবার a মাইনাস 1 = 0। এখান থেকে পাবো a = 3 a = এখানে পাবো 1। এবার a আমি কোনটা ধরেছিলাম 2x + 1, তাহলে এই জায়গায় কি লিখবো 2x + 1 = 3, তাহলে 2x = 3 minus 1, তাহলে 2x = 2, x = 2/2 = 1। আর এখানে এর মান কি ছিল 2x + 1, তাহলে এর মান তো তুমি 2x + 1 সমান ধরেছো = 1, 2x সমান 1 minus 1, তাহলে 2x = 1 minus 1 মানে হচ্ছে 0, x হচ্ছে 0/2 মানে হচ্ছে 0, তাহলে x এর দুটো মান বেরোলে x সমান একটা 0 আর x সমান একটা 1। এটা খুবই একটা ইজি অঙ্ক, তোমরা x ডবল এটা করে নাও। এবার দেখো তোমরা দেখো x এর পরে দেখো x এই পরের অঙ্কটা দেখো 13 অঙ্কটা আমি বলে দিচ্ছি, দেখো ওটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা অর্ধেকটা করে কিন্তু আমি ছেড়ে দেবো, তোমাদেরকে বাকিটা করে নিতে হবে বাড়িতে। এখানে একটা x আছে আর এখানে একটা x আছে, x গুলোকে একদিকে করে দেবো সংখ্যা, এগুলোকে ভাবো সংখ্যা 1/a 1/b 2 5 10 এরকম মনে করো, তাহলে ওগুলোকে যেমন আছে একদিকে সেরকম থাক, তাহলে 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x = 1/a প্লাস 1/b। এবার দেখো এখানে হচ্ছে x a প্লাস b প্লাস x লসাগু হলো, এই পার্টটা লসাগু হলো, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা মিলেছে মানে উপরে x উঠবে, মাইনাস এক্সটা মিলেছে a প্লাস b প্লাস x উঠবে। এরকম লসাগু তোমাদের যদি আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি কিভাবে তোমরা এই পদ্ধতি লসাগুগুলো মনে রাখবে, নিচের দুটো যখন নেমে যাবে দেখবে নিচের সঙ্গে কোনটা মিলে যাচ্ছে, এখানে দেখো a প্লাস b প্লাস x মিলে যাচ্ছে, তার মানে এক্সটা উঠবে, ওই জন্য এক্সটা উঠলো, এখানে দেখো এক্সটা মিলে গেছে ওই জন্য a প্লাস b প্লাস এক্সটা উঠলো। এটা একটা সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে তোমরা করতে পারো। এখানে দেখো a b লসাগু হবে, এখানেও তাই a মিলছে তার মানে বিটা উঠবে, মাঝে প্লাস b মিললে মানে এটা উঠবে, হয়েছে। এবার দেখো আমি এটাকে সাইন চেঞ্জ হয়ে যাবে, কি হবে x মাইনাসের ভিতরে ঢুকে গেল, মাইনাস a মাইনাসে প্লাসে মাইনাস b মাইনাস x, আর নিচে হচ্ছে x a প্লাস b প্লাস x, হ্যালো এদিকে হলো দেখো b প্লাস a বাই a b। এবার থেকে x আর মাইনাস x কেটে গেল, কেটেছে। এবার দেখো কি আসছে মাইনাস অফ a প্লাস b, এখানে কিন্তু মাইনাস উপরে কমন নিলি মাইনাস অফ a প্লাস b, মানে এখানে মাইনাস এ মাইনাস b ছিল, এটা আমি আবার আপনি করে দিচ্ছি, দেখো মাইনাস এ মাইনাস b ছিল, এখানে মাইনাস কমন নিলে কি হয় a প্লাস b, ঠিক এই জায়গাটা মাইনাস a প্লাস b হলো। নিচে আছে x a প্লাস b প্লাস x, এদিকে দেখো a প্লাস b, এটা a প্লাস b লিখতে পারি b প্লাস a কে a b। এবার দেখো এই পার্টটা এক,
আমরা জানি সমানের উপরে উপরে নিচে নিচে কেটে যায়, তাহলে এই পার্টটা কেটে গেল, এখানে 1 হয়ে গেল, এখানেও 1 হয়ে গেল। এবার আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি আসবে দেখো, আমি এখানে মুছে দিই, না মুছলে তোমরা বুঝতে পারবে না। এবার দেখো কোণাকুণি গুণ করলে হচ্ছে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এবি, 1 আছে তো, মাইনাস আছে বলে মাইনাস এবি, তাহলে হলো এখানে কি হলো দেখো ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এবি। এটা সাজালে কিরকম হবে, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি, এখান থেকে a প্লাস এক্সটা কমন নিলে a প্লাস bx প্লাস এই মাইনাস এটাকে প্লাস এডি করে দিলাম এদিকে, ইকুয়াল টু 0। এই লাইনটা কিন্তু বুঝতে তোমার অসুবিধা হতে পারে। দেখো এক্স স্কোয়ার করেছি, এখান থেকে এক্স কমন নিয়ে a প্লাস বি আর মাইনাস এবিটাকে প্লাস এবি নিয়েছি, হয়ে গেল। এবার তো তোমরা যদি এটা লাইনটা করতেও পারো বা আগের লাইন থেকেও করতে পারো, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে হলো এক্স প্লাস এ, এখান থেকে দেখো বি কমন যাচ্ছে প্লাস বি, হয়ে গেল এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো, একটা এক্স প্লাস এ আর একটা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এবার দেখো তোমাদের অ্যান্সার চলে এসেছে কাছাকাছি, এক্স প্লাস এ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স প্লাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস বি। তার মানে একটা অ্যান্সার বেরোবে মাইনাস এ আর একটা অ্যান্সার বেরোবে বি। এটা হচ্ছে তোমাদের নির্ণয় সমাধান। তাহলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এই অঙ্কটা কি করতে হবে, নিচে যেহেতু এক্সগুলো আছে এক্সগুলোকে একদিকে করে আর 1/a 1/b কে ওইদিকে রেখে তারপর লসও করে তোমরা স্টেপ বাই স্টেপ করতে হবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা বারবার প্র্যাকটিস করবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রানা ইজি ম্যাথ। তো তোমাদের তো সব অঙ্ক অনুশীলনী থেকে করার চেষ্টা করছি, তবে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর পেজ নম্বর 9-এ প্রয়োগের অঙ্কটা পাবে, মানে এটা তোমাদের উদাহরণের অঙ্ক বলা হয় যা সাধারণত, সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তার আগে এটা বলে দিই, এই অঙ্কটা একটু টাফ, তবে চেষ্টা করলে তোমরাও পারবে। তো এই অঙ্কটা যেভাবে করবো এটা পদ্ধতিটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক? তো অঙ্কটাকে দেখো, প্রয়োগ 13 অঙ্কটা পেজ নম্বর 9 পেয়ে যাবে। a বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু এ প্লাস বি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এটা তোমাদের জেনে রাখো মাধ্যমিক পরীক্ষার জন্য বা টেস্টের জন্য তোমরা উদাহরণ অঙ্ক মাস্ট প্র্যাকটিস করবে, কারণ উদাহরণ অঙ্ক থেকে কিন্তু অনেক অঙ্ক আসে, তাই উদাহরণ অঙ্কগুলো তোমাদের কাছে অনুশীলনী অঙ্কের মধ্যে সমান ইম্পর্টেন্ট। তো এখানে আমি এই অঙ্কটা করছি, দেখো এ বাই এ এক্স মাইনাস 1, সবাই যেটা ভুল করে এটা এটাকে এদিকে নিয়ে চলে আসে, কিন্তু আমি এখানে এটাকে আনবো না, এটাকে আনবো বিটাকে মাইনাস বি করে দেখো নিয়ে এলাম, প্লাস বিটাকে মাইনাস বি করে নিয়ে এলাম। ওইদিকে দেখো এ ছিল, এটা ওইদিকে মাইনাস করে নিয়ে গেলাম, মাইনাস বি বাই বি এক্স মাইনাস 1। এই জায়গাটা কিন্তু ভুল করো না, এটাকে যদি তুমি এদিকে আনো বিটাকে ওইদিকে নিয়ে যাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না এবং ক্যালকুলেশনটা বিরাট জটিল হয়ে যাবে, তুমি সেটা বার করতে পারবে না। এবার কি করবো, এখানে লস করবো, যেমন করি এ এক্স মাইনাস 1, এখানে হবে এ মাইনাস বি, নিচে কিছু নেই মানে 1 আছে, তার জন্য এ এক্স মাইনাস 1টা উপরে উঠবে। এখানে কি হবে বি এক্স মাইনাস 1, এখানে কি হবে এ বি এক্স মাইনাস, নিচে 1 আছে তার জন্য বি এক্স মাইনাস 1টা উঠবে মাইনাস বি, এ মাইনাস এ বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ এক্স মাইনাস 1, এ বি এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি এক্স মাইনাস 1। এবার এটা গুণ করলাম এ বি এক্স মাইনাস এ মাইনাস বি। এবার দেখো এই পার্টটা মোটামুটি তুমি দেখো ভালো করে, তো সাইনটা উল্টো আছে, বাকি কিন্তু এক। আমরা যদি এরকম করি কি করবো, আমরা এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এ এক্স মাইনাস 1, এখানে যদি মাইনাস কমন নিই কি হবে, মাইনাস কমন নিয়ে এর আগে মাইনাস ছিল এ প্লাস হয়ে গেল, বি এর আগে মাইনাস ছিল বি প্লাস হয়ে গেল, এ বি এক্স এর আগে প্লাস ছিল পিছনে মানে সেটা মাইনাস হয়ে গেল, মানে মাইনাস এ বি এক্স সাজিয়ে দিলাম আর কি, প্লাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স। দেখো এটা প্লাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এই পার্টটা কিন্তু এক। এটা যদি সাজাই এরকম করে সাজালে এটাও চলে আসবে, আমি সাজিয়ে দিচ্ছি দরকার হলে তোমরা এই লাইনেই সাজিয়ে নিতে পারো, আর নতুন করে লাইন করার দরকার নেই, এখানে তোমরা সাজিয়ে নিতে পারো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, ঠিক নিচে হচ্ছে বি এক্স মাইনাস 1। এবার দেখো এই পার্টটা এক কি হয়,
ভুল যেটা হয় আমাদের, আমরা যখন কি করি সমানের আমরা বলে উপরে উপরে নিচে নিচে কেটে যায়, তাহলে এই পার্টটা আমরা কেটে দিতে পারি। কিন্তু কাটলে কি হবে, যখন আমাকে এখানে মান বার করতে হবে এক্স, এক্সটা একটা চল, তাই যদি এক্স এর মানটা কেটে দেবো তাহলে একটা এক্স এর মান পাবো না, তাহলে এক্স এর মান কিন্তু আমরা একটা পাবো, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, আমরা জানি এক্স এর দুটো মান পাবো, তার জন্য আমরা এটাকে কিন্তু কাটবো না, কি করবো এই মাইনাস এদিকে প্লাস করে নিয়ে আসবো। অনেক সময় এই পার্টটা কেটে দেওয়া হয়, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই, এখানে কেন কাটবো না, এই এক্স পার্টটা আছে বলে, কারণ এক্স এরই মান বার করবো, এক্সটাই কেটে কাটবো, তাহলে একটা এক্স এর মান পাবো না, তার জন্য আমরা করবো না। আমি উপরটা মুছে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা কিন্তু এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপর হলে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান, ওইদিকে এসেছিল, আমি একবার লিখছি অঙ্কটাই, মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স বি এক্স মাইনাস ওয়ান, এটা প্লাস করে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হলো এ প্লাস বি মাইনাস এ বি এক্স নিচে এ এক্স মাইনাস ওয়ান, মাইনাস করে প্লাস, মাইনাসটা দিয়ে প্লাস করে এদিকে নিয়ে চলে আসছে, কি হবে প্লাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স নিচে বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এই পার্টটা এদিকে নিয়ে চলে এলাম প্লাস করে। এবার দেখো কি করবো, কমন নেব, আমরা যে পার্টটা কেটে দিচ্ছিলাম সেই পার্টটা আমরা কি করবো, কমন নেবো। এই জায়গাটা কিন্তু তোমাকে বারবার চিন্তা করতে হবে, কারণ এইখানে এটা যদি কেটে দাও একটা অ্যান্সার কিন্তু এসে পাবে না। দেখো এই পার্টটা এক আছে, তাহলে এই পার্টটা আমরা কমন নিলে কি হবে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন চলে গেল, তাহলে পরে কি থাকবে 1 বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এবার দেখো এই পার্টটা একবার, এই পার্টটা একবার 0, তাহলে এই পার্টটা একবার 0 লিখবো আর এই পার্টটাকে একবার 0 লিখবো, তাহলে কিরকম করে করবো আমরা, দু সাইড ভেঙে দিচ্ছি, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু একবার 0 আর 1 বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু একবার 0। এখান থেকে খুব ইজি, এ প্লাস বি ইকুয়াল টু প্লাস এ বি এক্স ওদিকে নিয়ে চলে গেলাম, এখান থেকে এক্স সমান বার করতে গেলে এ প্লাস বি বাই এ বি, তাহলে একটা তোমার অ্যান্সার হয়ে গেল, এক্স সমান হচ্ছে এ প্লাস বি বাই এ বি। এখান থেকে আরেকটা এক্স বেরোবে 1 বাই এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু দিকে মাইনাস করে নিয়ে চলে গেলাম, মাইনাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান। এবার তাহলে কোনা করি কোন, তাহলে বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস ওয়ান, তারপরে কি পাবো বি এক্স মাইনাস পি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। এবার দেখো আমি আবার এই পার্টটা উপরে পার্টটা মুছে দিচ্ছি একটু, এই পার্টটা মুছে দিয়া তোমরা বোর্ডের দিকে তাকিয়ে থাকো, ঠিক হয়ে যাবে অঙ্কটা। দেখো বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এ এক্স প্লাস ওয়ান, এবার এক্স গুলোকে একদিকে, বি এক্স প্লাস এ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এখান থেকে এক্স কমন যাবে, এ প্লাস বি এদিকে প্লাস ওয়ান মানে 2 এক্স ইকুয়াল টু এটা এ প্লাস বি, হ্যাঁ 2 বাই এ প্লাস বি, এইটা একটা অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার আছে এ প্লাস বি বাই এ বি, আর একটা হচ্ছে 2 বাই এ প্লাস বি। কী করে পেলাম, যদি এই পার্টটা তুমি তখন বাঁ দিকে ডান দিকে কেটে দিতে তাহলে কিন্তু এই অ্যান্সারটা পেতে না, শুধুমাত্র এই অ্যান্সারটা পেতে, কারণ দেখার সময় কিন্তু দুটো অ্যান্সার দেবে, তাহলে একটা এক্স সমান কী করে নিলাম এ প্লাস বি বাই এ বি, আরেকটা অ্যান্সার হবে 2 বাই এ প্লাস বি। এই দুটো হচ্ছে তোমার অ্যান্সার, এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো প্রয়োগ 13 অঙ্ক বটে, নিচে করি অঙ্ক, তোমরা কিন্তু এই অঙ্কটা দেখে নেবে। এবার যেটা আমি অঙ্ক চলে যাবো সেই অঙ্কটা হচ্ছে অনুশীলনীর অঙ্ক, বসে দেখি 1.2 পেজ নাম্বার হচ্ছে 11, পেজ নাম্বার 11 অঙ্ক, যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্স আই এক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা সমানভাবে এটা গুরুত্ব দেবে, নাহলে এই অঙ্কটা কিন্তু করতে পারবে না। এই অঙ্কটা একটু ভালো মেথডে দিয়ে করাবো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো এক্স আই এক্স এর অঙ্কটা, এক্স আই এক্স এর অঙ্কটা দেখো তোমরা, এক্স আই এক্স 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2, এটা দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু তোমার হচ্ছে 1 বাই 6। আমরা সাধারণত কী করতাম, সাধারণ যদি করি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 থেকে লসও করতাম, কী হতো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4,
এরকমভাবে করলে হয়তো অঙ্কটা হলেও হবে, কিন্তু খুব জটিল হবে। তাই আমরা কি করব, ওইভাবে আমরা করবো না। আমি তোমাদের একটা ভালো মেথড দেখাচ্ছি, সেই মেথডের জন্য চিন্তা করো। এই মেথডটা তোমরা ট্রাই করার চেষ্টা করো। তারা বোর্ডটা একটু ভালো করে মুছিয়ে নিই, তোমাদের অসুবিধা হবে দেখতে। দেখো, তাহলে দেখো x minus 1 x minus 2, দেখো 1 এর পর 2, 2 এর পর 3, 3 4 4, মাঝে কিন্তু গ্যাপ হচ্ছে 1, আর সেই 1টা কিন্তু উপরে আছে। এই 1টাকে আমরা কনভার্ট করে দেবো এই দুটো দিয়ে, এই 1টাকে আমরা কনভার্ট করবো এই দুটো দিয়ে, আর এই 1টাকে কনভার্ট করবো এই দুটো দিয়ে। কি করে করবো সেটা দেখো। আমি যদি করি x minus 1 বাদে বিয়োগ দিয়ে যদি x minus 2 করি, কি হচ্ছে দেখো তো, x minus 1 minus x minus minus প্লাস 2, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, 2 মাইনাস 1 মানে 1, এটা থেকে এটা মাইনাস করলে 1। অনুরূপে যদি তুমি করো এক্স মাইনাস 2 বিয়োগ এক্স মাইনাস 3, মানে এই পার্টটার সঙ্গে এই পার্টটা বিয়োগ করো, কি হচ্ছে দেখো তো, এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 3, মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, 3 থেকে 2 বাদ দিল 1। অনুরূপে যদি তুমি করো এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4, তুমি দেখবে করে সেই 1 পাবে। ফলে এটা থেকে এটা মাইনাস করলে 1, এটা থেকে এটা মাইনাস করলে 1, x মাইনাস 3 থেকে x মাইনাস 4 বিয়োগ করলে দেখো তুমি 1 পাবে। তাহলে দেখো এইটা থেকে বিয়োগ করলে 1, এটা থেকে বিয়োগ করলে 1, এটা থেকে বিয়োগ করলেও 1। এবার দেখো এখানে উপরে 1 আছে, এখানে উপরে আছে 1 আছে, এখানে উপরে 1 আছে, তাহলে এই 1 এর জায়গায় কি আমি এটা বসাতে পারি? কারণ এটা সমান 1 বেরিয়েছে, আবার এই 1 এর জায়গায় এখানে বসাবো, আর এই 1 এর জায়গায় এইটা বসাবো। তাহলে আমরা কি করবো অঙ্কটা, এটা কিন্তু তোমাদের রাফ, এটা বোঝানোর জন্য করলাম, এটা তোমাদের অঙ্কে লাগবে না। অঙ্কে যেটা করাবো সেটা যে এই পরে লাইনটা, সেকেন্ড লাইন যেটা, ফার্স্ট লাইন, এটা তো ফার্স্ট লাইন অঙ্কটা ঢুকেছি দেখো। সেকেন্ড লাইন এই 1 এর জায়গায় কি করবো, 1 টাকা রাখবো না, কি করবো x minus 1 minus x minus 2, কারণ এটা সমান 1 বেরিয়েছিল, নিচে যেমন থাকবে x minus 1 x minus 2, এই একটা জায়গায় এটা লিখলাম প্লাস এই একটা জায়গায় এখানে কি লিখবো x minus 2 x minus x minus 3, এটা করে দেখে নেবে রাতে আরেকবার, দেখবে 1 বেরিয়ে যাবে, x minus 2 x minus 3। এখানে কি করবো x minus 3 minus x minus 2, এখানে হবে x minus 3 x minus 4 ইকুয়াল টু 1/6। হ্যালো, এবার কি করবো, পার্ট করবো। পার্ট করা কাকে বলে, এরকম যদি আমরা থাকে দেখো a minus b by ab, তখন আমরা লিখতে পারি কিরকম দেখো, আমি একটা রাফি করে সাইডে করে নিচে করে দেখে দিচ্ছি, মুছে দেবো। a minus b by ab যদি থাকে তাহলে কি হয়, একবার লিখি a by ab minus b by ab, এটা কোনো পার্ট, একবার a by ab মাইনাস বসে গেল মাঝে আর b by ab, ঠিক সেরকম এটাকেও তাই করবো। এটাকে তাই করলে কি হচ্ছে দেখো, অঙ্কটা তোমাদের কাছে এরকম করলে কিন্তু খুব ইজি হবে। তাহলে x minus 1 by, এটা বাদ দিয়ে এটা পুরোটা বসে যাবে, x minus 1 x minus 2 মাঝে মাইনাস x minus 2 নিচে x minus 1 x minus 2, এটা বাই এটা পুরো পার্টটা মাইনাস এটা বাই পুরো পার্টটা, ঠিক সেরকম এটার ক্ষেত্রেও তাই, মাঝে প্লাস আছে x minus 2 x minus 2 x minus 3 মাঝে মাইনাস x minus 3 x minus 2 x minus 3, আবার মাঝে প্লাস আছে প্লাস বসালাম x minus 3 x minus 3 x minus 4, আর এই লাইনে কোলাবে না, মাইনাস দিয়ে নিচে লিখে দিচ্ছি, মাইনাস x minus 4 x minus 3 x minus 4 ইকুয়াল টু 1/6। 1/6 যেমন আছে ওইদিকে তেমন রইল। আর আমি বুঝিয়ে দিচ্ছি এইটা বাই গোটা পার্টটা মাইনাস এইটা বাই গোটা পার্টটা, তারপর এইটা বাই গোটা পার্টটা প্লাস দিয়েছে, আবার মাইনাস দিয়ে এইটা বাই গোটা পার্টটা আছে। নিচের পার্টটা কিন্তু সেম থাকবে, শুধু উপরের পার্টটা দুটোতে ভাগ হয়ে যায়, এটা বলে পার্ট করা, মানে আমি অঙ্কটাকে পার্ট করে নিলাম, মানে ভেঙে দিলাম আর কি। ঠিক, এবার দেখো কিরকম হচ্ছে, x minus 1 x minus 1 কেটে গেল, এখানে x minus 2 x minus 2 কেটে গেল, এখানে x minus 2 x minus 2 কেটে গেল, x minus 3 x minus 3 কেটে গেল, x minus 3 x minus 3 কেটে গেল, x minus 4 x minus 4 কেটে গেল, রইল কি উপরে 1, তাহলে 1/x minus 2 মাঝে মাইনাস 1/x minus 1 মাঝে প্লাস 1/x minus 3। আচ্ছা উপরে লাইনটা মুছিয়ে দেবো। আচ্ছা এবার নিচে করে পড়ি, এটা সুবিধা হবে তোমাদের, তারপরে পরে যখন দরকার হবে তখন বুঝবো। 1/x minus 2 minus 1/x minus 1 plus 1/x minus 3 minus 1/x minus 2 plus 1/x minus 4 minus 1/x minus 3 is equal to 1/6। এই দেখো 1/x minus 2 আর minus 1/x minus 2
কেটে যাবে। তাহলে 1/x-2 আর -1/x/2 কেটে গেল। ঠিক -1/x-1 নেই কোথাও। 1/x-3 দেখো -1/x-3 কেটে গেল। তাহলে পরে কি রইল 1/x-4 আর এখানে হচ্ছে -1/x-1 ইকুয়াল টু 1/6। এবার দেখো অঙ্কটা অনেক ছোট হয়ে গেল। কত বড় অঙ্কটা তোমার ছোট হয়ে গেল দেখো। আমি এই লাইনটা সব মুছে দিচ্ছি, তো লাস্ট লাইনটা থাকবে। তাহলে হচ্ছে 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। এবার দেখো কত সহজে হয়ে যাবে। এবার তো লস করবো x-4 x-1 উপরে উঠলো x-1, এটা একটু লেন্থি অঙ্ক, হ্যাঁ, -x-4 ইকুয়াল টু 1/6। সমাধানে কিন্তু লেন্থি অঙ্কই ম্যাক্সিমাম আছে তোমাদের, এবং একটা অঙ্ক কিন্তু পড়বে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হবে উপরে x-1 - x -4। তোমরা যদি বারবার প্র্যাকটিস করো দেখবে তোমাদের খুব ইজি লাগবে। এবার এটা ধারাবাহিক গুণ হবে x² - 4x - x +4 ইকুয়াল টু 1/6 প্লাস x মাইনাস x কেটে গেল। 4 থেকে একবার দিলে 3, উপরে হলো 3, নিচে হলো x² - 4x আর -x মানে -5x +4, এদিকে হলো 1/6। এই অঙ্কটা একটু বড় অঙ্ক, হ্যাঁ। এবার কি করব, এবার কোনাকুনি গুণ করব। x² - 5x +4 3 6 18। এবার সংখ্যাগুলোকে একদিকে x² - 5x +4 -18 ইকুয়াল টু 0। তারপর দাঁড়ালো x² - 5x -14 ইকুয়াল টু 0। এবার 14 থেকে 5 আনা খুবই সহজ, 7 2 × 14 মানে 7 - 2। তাহলে এবার এখানে আমরা অঙ্কটা করছি, দেখো x² - 7 - 2 x -14 ইকুয়াল টু 0। x² - 7x +2x -14 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো x কমন, তাহলে কি পড়ে রইল x - 7। এখান থেকে +2 কমন, x - 7 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো x - 7 ইকুয়াল টু 0 আর x + 2 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো x ইকুয়াল টু একটা 7, এখান থেকে x ইকুয়াল টু -2। তোমার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে x ইকুয়াল টু একটা 7 আর একটা x ইকুয়াল টু -2। ব্যাস, এই অঙ্কটা পর্যন্ত আজকে এখানে পর্যন্ত লাস্ট।